জগজ্জননী বড়মার চরণে প্রণাম, ঠাকুরের চরণে প্রণাম, পর্দার চরণে প্রণাম, আচার্যদেবের চরণে উপস্থিত দাদারা এবং মায়েদের আমার জয়। সৎসঙ্গ দেখবেন রবিবার, সৎসঙ্গ রবিবার চলতেই হবে, নিরন্তর চলতে হবে, কোনো বাধা থাকবে না। বৃষ্টি বাদল যা হোক না কেন আমাদের ঠাকুরের চরণে উপস্থিত হতেই হবে, তবেই ঠাকুরের দয়া আমরা পাবো। সেই আশা ভরসা নিয়ে ঠাকুরের কাছেই তো আমাদের সবাই আশা, এখানে সবার যাতে মঙ্গল হয়, উন্নতি হয়, সেই চেষ্টা ঠাকুরের চরণে এসে তার চরণের আশীর্বাদে আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। তাই ঠাকুরের কথা আমাদের শুনতে হবে, বলতে হবে, করতে হবে। আমাদের তার কাছ থেকে শিখতে হবে। দেখুন, মানব জন্ম বারবার আসে না, কত হাজার কোটি জন্মের পরে মানব জন্ম পেয়েছি। এই জন্ম আমাদের সার্থক করতেই হবে। দেখুন, অন্য কেউ কোনো জীব হাত জোর করে প্রার্থনা জানাতে পারে না, জানাতে পারে খালি একমাত্র মানুষই পারে, এবং মানুষই চাইলে ঈশ্বরও হতে পারে, ভগবান হতে পারে। তো এই জন্মকে যদি সার্থক বানাতে হয় তাহলে গুরুর আশীর্বাদ নিয়ে চলতে হবে। দেখুন, দুনিয়ায় কোনো দেবতা নাই, কোনো শক্তি নাই, একমাত্র শক্তি হচ্ছে গুরু। গুরু কৃপা থাকলে তার সব কিছু হয়। গুরু ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। যেরকম আমি এখানে কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন, সেই রকম ঈশ্বরের কাছে বার্তা পৌঁছান কে? সে হচ্ছে গুরু। সেই গুরুকে না বললে তো মুসলমান ধর্মেও বলেছে পয়গম্বরকে ছাড়াই আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর কাছে যাওয়া যায় না। সেরকম বাইবেলেও লেখা আছে, যে বাইবেলে লেখা আছে, I am the light, I am the true spirit, none can come to the Father but through me। ঈশা মসীহ বলছেন এই কথা। তো ঈশ্বরের কাছে যেতে হলে গুরু ধরতেই হবে। গুরু না ধরলে ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে আমরা পৌঁছতে পারবো না। সেরকম স্বামী বিবেকানন্দ বলে গেছেন, গুরুই সর্বশ্রেষ্ঠ। গুরু ছাড়া আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো না। আর ঈশ্বরকে লাভ করতে না পারলে আমাদের উন্নতিও হবে না। উন্নতি করতে গেলে আমাদের প্রোগ্রেস যদি চাই আমরা, তো আমাদের গুরুকে ধরে গুরুর আশীর্বাদ নিয়ে তাকে মেনে চললে আমাদের কর্ম সুন্দর হবে। কর্ম খারাপ হলে আমাদের চলাফেরা ঠিক থাকবে না। দেখুন, চলতে গেলে, মানুষকে ধরতে গেলে সুন্দর ব্যবহার করতে হয়। ব্যবহারের ভিতরে কোনো রকম খারাপ কিছু থাকলে সে মানুষ বলে গণ্য হয় না, সে একটা পশুর মতোই হয়ে যায় তখন। তো মানুষ হতে গেলে তাকে সব দিক থেকে তাকে খেয়াল রাখতে হবে। আমি কিভাবে চলছি, কিভাবে বলছি, সে করা, বলা, চলা, এই দিকটা সবসময় সঠিক রাখতে হবে। তাই তো ঠাকুর বলছেন, যে আচরণ বাক্যকর্ম বাঁচা করার উৎস হয় তাকেই জানি ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই না। তো এইগুলি যদি ঠিক না থাকলে তাহলে কোনো ধর্মই করা হলো না। তো তাকে ধরতে গেলে আমাকে চলতে হবে। মনের কোন রকম কালো থাকলে হবে না, মনটাকে পরিষ্কার রাখতে হবে সব সময়। পরিষ্কার রেখে যা বলবেন, যা করবেন, দেখবেন সেইটাই সৎকর্ম হবে। একটুখানি বাসনা ভালো
কুটিল কালো তাড়িয়ে দিয়ে, একটুখানি বাসনা ভালো কুটিল কালো তাড়িয়ে দিয়ে, সবটা হৃদয়ে বর্ণা আলো দুঃখ সুখের আহুতি দিয়ে। দুঃখ সুখ কিচ্ছু না, ও সব একটা পরিস্থিতি। চাইলে আপনি ও ভুলে যাইতে পারেন। আপনার যদি ঈশ্বরের কাছে যাওয়ার ইচ্ছা থাকে, মানুষ সুখ দুঃখ তো আমার বানানো। আমি আসতে পারছি না সৎসঙ্গে, কেন? আমার একটা পরিবার আছে, সংসার আছে, মেয়ে আছে, ছেলে আছে, সবার জন্য আমি খুব করতে পারি, কিন্তু ঠাকুরের জন্য করতে পারি না। এই ঠাকুরের জন্য যত সময় না করতে পারবো, তত সময় আমার দুঃখ কষ্ট লেগেই থাকবে সর্বদা। তো যত ঝড়ঝাপটা আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমাকে গুরুর কাছে যেতেই হবে, তার আশীর্বাদ নিয়ে চলতেই হবে। তবেই তো আমার উন্নতি হবে, দশের উন্নতিও আমি করতে পারবো। আমি একা ভালো থাকলে হবে না। আমার বাড়ির পাশে একজনে না খেয়ে কান্নাকাটি করছে, তাকেও খেয়াল করতে হবে। তবেই তো আমি মানুষ। একটা গরু, একটা ছাগল কেউ আশেপাশে কারো খেয়াল করে না, কিন্তু আমি করতে পারি। আমরা মানুষ, এই জন্য আমাদের সেইভাবে চলতে হবে। নয় তো বুড়া গাদা মানুষ ভগবানকে প্রাপ্তি করে নিতে পারে, কিন্তু কেউ পারে না, খালি মানুষই পারে একমাত্র। তাই আমাদের ঠাকুরের যে ইষ্ট নাম দিয়ে গেছেন, সে মহান নাম, সে নাম আমাকে অনর্গল জপ করতে হবে। ওই নামের দেখুন, মনের ভিতরে তো সরলরূপুর বাসস্থান আছে। এখানে আমাকে টেনে নিয়ে বেড়াচ্ছে সবাই। সেই মনের খোরাক জোগাড় হচ্ছে নাম, একমাত্র নামেই সেই সব রিপু দমন করা যায়, অন্য কিছুতে দমন হয় না। তাই তো ঠাকুর বলছেন, নাম করো আর মনন করো, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী। ইষ্টের যত গুণ ছিল সব আমার ভিতরে আয়ত্ত করতে হবে। নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মগ্ন করো, গুণে জ্ঞানে হবে। তো গুণে জ্ঞানী বলি হতে গেলে আমাদের করতেই হবে। তো এই জন্যই ঠাকুর ধরা কেন? আমরা ঠাকুর তো আমাদের এই জন্যই ধরা হয় যে আমরা ঠাকুরের নির্দেশ মতো চলি। এখন খেয়াল মাফিক বজলে গুরু, হতে মানুষ, হলে গুরু।